ডন 3 থেকে সরে দাঁড়িয়েছিলেন রণবীর, আর সেই সিদ্ধান্ত ঘিরে নির্মাতাদের সঙ্গে কোটি রুপির বিরোধ। ৪৫ কোটি রুপির ক্ষতিপূরণ দাবি ঘিরে রণবীর সিং এর সঙ্গে নির্মাতাদের দ্বন্দ্ব প্রকাশ্যে। এবার নীরব থাকলেন না রণবীর সিং এর বাবা জগজিৎ সিং ভবনানী। ছেলের পক্ষ নিয়ে সরাসরি আইএমপিপির দ্বারস্থ হয়েছেন তিনি। ডন 3 সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন রণবীর সিং, সেটা পুরনো খবর। তবে সেই সরে দাঁড়ানো নিয়েই বিতর্ক এবার নতুন মোড় নিয়েছে। সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান এক্সেল এন্টারটেইনমেন্টের ৪৫ কোটি রুপি ক্ষতিপূরণের দাবিকে চ্যালেঞ্জ করেছেন রণবীরের বাবা জগজিৎ সিং ভবানী। বিষয়টি নিয়ে তিনি ইন্ডিয়ান মোশন পিকচার প্রডিউসার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে দেখা করেছেন। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী আইএমপিপি এর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন জগজিৎ। সেখানে রণবীরের পক্ষে বক্তব্য তুলে ধরার পাশাপাশি বেশ কিছু নথিও জমা দেন তিনি। এখন সংগঠনটির আইনি দল দুই পক্ষের জমা দেওয়া নথি পর্যালোচনা করবে। এরপর বিষয়টি কিভাবে এগোবে সে সিদ্ধান্ত নেওয়া হবে। এই বিরোধের শুরু রণবীরের ডন 3 থেকে সরে দাঁড়ানোকে কেন্দ্র করে। ২০২৩ সালে শাহরুখ খানের পর ফ্র্যাঞ্চাইজিটির নতুন মুখ হিসেবে রণবীরের নাম ঘোষণা করা হয়েছিল। কিন্তু ধুরন্ধর সিনেমার সাফল্যের পর তিনি ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানিকে জানান তিনি আর ডন 3 তে কাজ করতে চান না। অভিযোগ, বিদেশে শুটিংয়ের জন্য বড় একটি টিম যাওয়ার মাত্র কয়েক সপ্তাহ আগে সেই সিদ্ধান্ত আসে। এরপর এক্সেল এন্টারটেইনমেন্ট বিষয়টি এফডব্লিউআইসি এর কাছে নিয়ে যায়। পরে অভিনেতার বিরুদ্ধে নন কোঅপারেশনের নির্দেশও জারি হয়েছিল। তবে ৮ দিন পর আলোচনার মাধ্যমে সেই নির্দেশ প্রত্যাহার করা হয়। এদিকে এক্সেল এন্টারটেইনমেন্টের ৪৫ কোটি রুপি ক্ষতিপূরণের দাবি এখন বিরোধের মূল বিষয়। ফারহান ও রিতেশ আইএমপিপিএতে রণবীরের সই করা চুক্তি, সিনেমার প্রচারণায় তার ছবি এবং ডন 3 নিয়ে তার আগ্রহ প্রকাশের বার্তা সহ বিভিন্ন নথি জমা দিয়েছেন। অন্যদিকে রণবীরের বাবা এবার পাল্টা নথি জমা দেওয়ায় দুই পক্ষের বক্তব্যই আইএমপিপি এর হাতে রয়েছে। সংগঠনটির পরবর্তী সিদ্ধান্তের দিকেই এখন নজর। তবে এই বিরোধের মধ্যেই রণবীর নতুন সিনেমা প্রলয়ের কাজে ব্যস্ত। মুম্বাইয়ে শুরু হয়েছে সিনেমাটির শুটিং। জাই মেহতা পরিচালিত এই জম্বি থ্রিলারে তার সঙ্গে আছেন কল্যাণী প্রিয়দর্শন। মাহবুবা মোস্তারিন, শোবিজ টুনাইট।